At the end, আমরা দেখলাম যে there are two kind of sentences based on sense. What are they? They are positive sentences and they are negative sentences. নমস্কার, তোমাদেরকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। এই চ্যানেলেতে তোমরা গ্রামারের একটা থরো সিরিজ পাচ্ছ, বেসিক থেকে অ্যাডভান্স অবধি। তো আজকে তার দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা বেসিকগুলো নিয়ে আলোচনা করেছি, না ইংরেজি গ্রামারের যে স্ট্রাকচার সেটা কীরকম ধাপে ধাপে। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আগের দিনের যে ক্লাসের নোট সেটা আমি আমার কমিউনিটি যে ট্যাবটা আছে চ্যানেলের সেখানে দিয়ে দিয়েছি একটা ছবি, সেখান থেকে তোমরা ম্যানুয়ালি করে নিতে পারবে। কারণ বোর্ডে আগের দিন কিছু ইস্যু হয়েছিল, বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আজকে অনেকটা সলভ করবার চেষ্টা করেছি, মাইকের একটা প্রবলেম এবং আলোর সমস্যাটা। দেখা যাক সেটা কি হয়। অটো ফোকাসের সমস্যাটা এখনই সমাধান হবে না, কারণ ক্যামেরাটা তো পাল্টানো সম্ভব নয়। দেখা যাচ্ছে। তো সেন্টেন্স আমরা জানছিলাম আগের দিন। সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে a word or a group of words that gives us a complete and clear meaning. ঠিক আছে, যখন একটা ওয়ার্ড বা একটা গ্রুপ অফ ওয়ার্ডস একটা পার্টিকুলার কনটেক্সটে আমি যেটা বলতে চাইছি সেই ব্যাপারে যখন একটা ক্লিয়ার আর কমপ্লিট মিনিং দেয় তখন তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, তাহলে সেন্টেন্সের এই কথাটা থেকে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? না, 1 নম্বর সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা মিনিং থাকবে, তাই না? একটা স্পষ্ট মিনিং থাকবে, একটা অর্থ তৈরি করবে। দ্বিতীয় জিনিসটা আমরা দেখতে পেলাম সেন্স থাকবে। সেন্স বলতে হোয়াট ইজ সেন্স? না আমি যেটা বলতে চাইছি সেটা পুরোপুরি বলতে পারছি কিনা, সেটা হচ্ছে আমার সেন্স। আর 3 নম্বর একটা জিনিস, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টেন্সে থাকে, না একটা ভার্ব থাকবে। কি থাকবে? না একটা ভার্ব থাকবে। এই ভার্ব আমরা পার্টস অফ স্পিচ পড়াতে গিয়ে আরো ডিটেলসে জানবো। ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটা টু বি, টু হ্যাভ, টু ডু এই 3টে ফাংশনকে ডিনোট করে। তো সেন্টেন্সের নিউক্লিয়াস বলা হয় ভার্বকে। বেশিরভাগ সেন্টেন্সই আমরা ভার্ব ছাড়া তৈরি করতে পারি না, এই জন্য ভার্বও একটা রাখা খুব দরকার। বর্তমানে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সও হয়, যেমন ধরো তুমি ক্লাসের মধ্যে আসছো, স্যারকে বলো স্যার মে আই কাম ইন, স্যার বললো কাম, এই যে কাম বললো, স্যারের কিন্তু ওতেই সেন্স তৈরি হয়ে গেল। কিংবা স্যার বললেন সিট বা স্ট্যান্ড, দেখো মানে হচ্ছে একটা ওয়ার্ডই হয়ে যাচ্ছে। তুমি কাউকে থ্যাংক ইউ বললে, ফোনে বললে হ্যালো, তাই না? এগুলো কিন্তু সবই কমপ্লিট সেন্স তৈরি করে। তো ওয়ান ওয়ার্ডেড সেন্টেন্স এখনকার দিনে আমরা তৈরি করতে, এখনকার দিনে মানে এখন গ্রামাটিক্যালি সেটাকে মানা হচ্ছে যে হ্যাঁ সেন্টেন্স হয় ওয়ান ওয়ার্ডের। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ইংরেজি সাহিত্যের যে মূলগত বৈশিষ্ট্য সেটা কি। না ইংরেজি যে সেন্টেন্স তার একটা মূলগত কাঠামো রয়েছে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেটা থাকে। ইংরেজির ক্ষেত্রে সেটা কি না, ইংরেজির বেশিরভাগ সেন্টেন্সই SVO এই মডেলটি অনুসরণ করে। অর্থাৎ সবার আগে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, শেষে আমাদের অবজেক্ট বসে। সাবজেক্ট মানে কি? কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। কেমন কিরকম না SVO মডেলটা কিরকম, যদি একটা উদাহরণ নিই তাহলে দেখতে পাবো না রাম eats রাইস, এই একটা আমরা উদাহরণ নিয়ে নিলাম। এখানে দেখো রাম খাচ্ছে, কি খাচ্ছে? ভাত খাচ্ছে, রাইস খাচ্ছে। তাহলে রাম কাজটা করছে, তাহলে রাম কি? কর্তা বা সাবজেক্ট। ভার্ব কোনটা? না খাচ্ছে, ভার্ব। আর রাইস খাচ্ছে, এটা আমার অবজেক্ট, এই যে SVO। তো বেশিরভাগ সেন্টেন্সই বর্ণনাত্মক সেন্টেন্স হয়, যেটাকে আমরা স্টেটমেন্টস বলি বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। 90% English sentences are assertive sentences. That's why this is the general structure of English language, SVO model. ঠিক আছে, আমরা জেনারেল স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
কিন্তু যদি বাংলায় এই সেম সেন্টেন্সটা আমি লিখতাম যে রাম ভাত খাচ্ছে, বাংলা স্ট্রাকচারটা হয়তো দেখে নিই, বেসিক পার্থক্যটা কি না, রাম ভাত খাচ্ছে হবে না, কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তাহলে খায়, তাই না? এটা নিত্যবৃত্ত সত্য, রাম ভাত খায়। দেখো রাম সাবজেক্ট, ভাতটা আমাদের অবজেক্ট, খায়টা ভাত, দেখো এসওভি হয়ে গেছে। ইংরেজিতে যেটা ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় সেটা কি এসওভি। এই জন্য আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়, বাংলা থেকে যখন ইংরেজি বা ইংরেজি থেকে বাংলায় আমরা যাব, এই যে স্ট্রাকচারের একটা মূলগত একটা ফারাক রয়েছে, যার জন্য আমাদের একটু সমস্যা হয়। এবার আমরা শিখব সেন্টেন্স কত রকমের হতে পারে, তাই না? জেনারেল টাইপস অফ সেন্টেন্সেস। তোমরা জেনে রাখো সেন্টেন্স হয় হচ্ছে, কেউ বলতে পারবে? চেষ্টা করো তো, ভাবো কত রকমের হতে পারে। সেন্টেন্স হতে পারে, তোমাদের বলে রাখি, 5 রকম, 5 টাইপস। দেয়ার আর 5 টাইপস। ওকে, 5টা ধরনের সেন্টেন্সেস হয়। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসারশন করে যে সেন্টেন্স, মানে স্টেটমেন্টস। কিছু একটা দেখে আমি সাধারণভাবে বর্ণনা করে দিচ্ছি, তাকে বলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সুন্দর একটা বাড়ি, আমি ভালো আছি, এইগুলো। ঠিক আছে, ইংলিশ খুব পপুলার একটি ভাষা। এগুলো কি হলো? সবই অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনাত্মক একটা বাক্যের উদাহরণ, তাই না? আমি সাধারণভাবে একটা বর্ণনা করলাম, পাখিটা গাছে বসে আছে, এগুলো কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দ্বিতীয় ভাগটা আমার কি না, ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্বিতীয় ভাগটা। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স আদেশ বা অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট অ্যান্ড কি অর্ডার বোঝাচ্ছে। অ্যাসার্টিভ কি বোঝাচ্ছে? স্টেটমেন্টস বোঝাচ্ছে। ঠিক আছে, কি বোঝাচ্ছে? স্টেটমেন্টস বোঝাচ্ছে। আর ইম্পারেটিভ কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট করা, দাদা আমাকে পেনটা ধার দেবেন, ওই জলটা নিয়ে আয়, তাই না? গিভ মি দ্য ওয়াটার, ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো, প্লিজ গিভ মি ইউর পেন। তাহলে রিকোয়েস্ট অর্ডার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর পরের ভাগটা কি? এই ভাগটা খুবই সোজা না, আমরা প্রশ্ন করি, যে পরের ভাগটা কি আমি করলাম, প্রশ্ন করলাম, তাহলে ইন্টারোগেট করলাম, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, জিটা একটু কেমন হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ঠিক আছে, মানে কি কোয়েশ্চেনস, প্রশ্ন করা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনস। ঠিক আছে, নানান রকমের প্রশ্ন করি আমরা, পরে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 4 নম্বরটা কি না, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সেস, এই অপটেটিভ সেন্টেন্স মানে কি না, প্রে করা বা উইশ করা, উইশ, প্রে, উইশ অর প্রে, বা আমি ডিজায়ার বলতে পারি। ইচ্ছা, তাই না? অপটেটিভ সেন্টেন্স মানে কি উইশ, প্রে, ডিজায়ার। যে হে ভগবান আমাকে 100 কোটি টাকা দাও, 1 কোটি টাকায় আজকাল আর কিছু হয় না, 100 কোটি টাকা দাও, 50 কোটি টাকা দাও, তাই না? অনেক টাকা দাও।
হে ভগবান আমার চ্যানেলটাকে অনেক বড় চ্যানেল করে দাও, হে ভগবান আমাকে পরীক্ষায় ভুড়ি ভুড়ি নম্বর দাও, গাদা গাদা নম্বর দাও, তাই না? এগুলো কি আমি সব প্রার্থনা করছি। আচ্ছা আমার কাছে যদি একটা অডি থাকতো, একটা বুগাট্টি ভেরন থাকতো, তাই না, একটা মার্সিডিজ থাকতো, একটা প্লেন থাকতো, গাদা গাদা টাকা থাকতো, একটা আইপিএল টিম থাকতো, উইশ করছি। ডিজায়ার মানেও তাই, এই উইশের ডিজায়ারটা তো একই জিনিস, তাই না? শেষে কি আসছে? 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে আমাদের এক্সক্লামেশনস। এক্সক্লামেশনস বা এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেম করছি। এক্সক্লেম করা মানে কি? আবেগ প্রকাশ করা। আরে বাবা কি সুন্দর বাড়ি, আরে বাহ দারুণ সুন্দর বাগান, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, ফা ইউ আর এ ব্যাড ম্যান, ঠিক আছে, ধিক্কার তুমি একজন বাজে লোক। তাহলে কি কি দেখতে পেলাম? দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বর্ণনাত্মক বাক্য, যাকে স্টেটমেন্টসও বলা যেতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট অ্যান্ড অর্ডার করা হচ্ছে। 3 নম্বর কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর কোয়েশ্চেন্স, প্রশ্ন করা হচ্ছে, 2 রকমের হয় মেইনলি, ইয়েস নো কোয়েশ্চেন্স, WH কোয়েশ্চেন, এছাড়াও ট্যাগ কোয়েশ্চেন্স রয়েছে, পরবর্তীকালে আমরা শিখব। অপটেটিভ সেন্টেন্সেস, অপটেটিভ মানে হচ্ছে প্রে, ডিজায়ার, উইশ, ইচ্ছা আর প্রার্থনা বোঝায়। শেষে আছে এক্সক্লামেশনস অর এক্সক্লামেটরি সেন্টেন্সেস, না মনের আবেগ প্রকাশ করে। এই 5 ধরনের সেন্টেন্স হচ্ছে আমাদের ইংরেজির বেসিক স্ট্রাকচার, যে সেন্টেন্স এই 5 রকমের হয়। যত ইংরেজি গ্রামার আমরা করব, সে ভয়েস চেঞ্জই হোক, ন্যারেশন চেঞ্জই হোক বা ট্রান্সফরমেশনই হোক না কেন, আমাদের এই প্রত্যেকটা টাইপ অফ সেন্টেন্সেস ধরে ধরে প্রত্যেকটার আলাদা আলাদা রুল রয়েছে, সেগুলোকে শিখতে হবে। সবার আগে এর জন্য আমাদের সেন্টেন্সের এই ভাগগুলো মনে রাখা খুব খুব দরকার, এবং তাদের গঠনগুলো শেখাও খুব দরকার, না হলে আমরা কিন্তু করতে পারবো না। যেমন নিচেরগুলো থাক, অসুবিধা নেই। এছাড়া সেন্স ওয়াইজ, কি ওয়াইজ না সেন্সের ভিত্তিতে সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। এক ধরনের সেন্টেন্স যেটা পজিটিভ সেন্স বহন করে, আর এক ধরনের সেন্টেন্স আছে যারা নেগেটিভ সেন্স বহন করে। পজিটিভস অ্যান্ড নেগেটিভস, হ্যাঁ বাচক বাক্য এবং না বাচক বাক্য। আমি খাবার খেয়েছি, তুমি খাবার খাওনি। এই যে আমি খেয়েছি, এটার মানে কি? আমি পজিটিভ একটা কিছু বললাম, তার মানে এটা পজিটিভ সেন্স ক্যারি করছে, এটা পজিটিভ বাক্য। আমি খাবার খাইনি, নেগেটিভ সেন্স হচ্ছে, নেগেটিভ বাক্য। তো আজকে এই অবধি শিখলাম আমরা সেন্টেন্সেস। সেন্টেন্স কাকে বলে? না ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট গিভস আস আ কমপ্লিট মিনিং অর সেন্স, দ্যাট ইজ কল্ড আ সেন্টেন্স। অর্থাৎ তার মধ্যে কি থাকবে? একটা মিনিং থাকবে, সেন্স থাকবে, আর আমি বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব থাকবে। তারপরে আমরা দেখলাম কি এসভিও মডেল, দ্য কমন ইংলিশ স্ট্রাকচার, দ্যাট ইজ এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। বেশিরভাগ ইংরেজি সেন্টেন্সেস হয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বর্ণনাত্মক বাক্য, যার জন্য এটাকে ইংরেজির কমন স্ট্রাকচার বলা হচ্ছে। অন্যদিকে এই সেম জিনিসটা বাংলার ক্ষেত্রে এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, শেষে ভার্বটা চলে যায়। এই যে পার্থক্য, বেসিক পার্থক্য, তার জন্য আমাদের বাংলার ইংরেজি ট্রান্সলেশন করতে গিয়ে একটু সমস্যা দেখা যায়। শেষে এসে আমরা দেখলাম সেন্টেন্সেস 5 প্রকারের হতে পারে। হোয়াট আর দে? প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপরেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ, তারপরে আমাদের ইন্টারোগেটিভ, অপটেটিভ, and then last one exclamations or exclamatory sentences. And at the end আমরা দেখলাম যে there are 2 kind of sentences based on sense. What are they? They are positive sentences and they are negative sentences. So thank you. Stay tuned for the next class.